নমস্কার, পারমিতা মিনি ভ্লগে সবাইকে স্বাগত। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। প্লিজ শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবেন। চলুন তাহলে আমরা রেসিপিটা দেখে নিই। এখানে শাকগুলো ভালো করে আমি ধুয়ে একটু কুচি করে কেটে নিয়েছি। নিয়ে এবার আমি দেখুন চলুন কি করে রান্না করছি। আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এর ভিতরে তেল দিয়ে দেবো। দিয়ে আমি এর ভিতরে ফোড়ন দেবো কালো জিরে, শুকনো লঙ্কা। এবার আমি দিয়ে দেবো রসুন কুচি। আমার রসুনগুলো একটু লাল লাল হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো সজনের পাতাগুলো। দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে এর ভিতর দিয়ে দেবো খাবার সোডা। খাবার সোডা দিলে শাকটা একটু নরম হবে, তার জন্য আমি খাবার সোডা দিলাম। আপনারা অবশ্যই একটু খাবার সোডা দিয়ে দেবেন, সামান্য একটু। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ। আপনারা আপনাদের স্বাদ মতন লবণ দিয়ে দেবেন। আমি এর ভিতরে হলুদ ব্যবহার করব না, আপনারা হলুদ দেবেন না। হলুদ দিলে সবুজ ভাবটা থাকবে না, তার জন্য এর ভিতরে হলুদ দেব না। দেখুন কি সুন্দর শাকটা হয়েছে, সবুজ ভাব আছে। এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। চলুন দেখি শাকটা আমার কতটা হয়েছে। দেখুন শাকটা পুরো হয়ে গেছে। এর ভিতরে আমি একটু সামান্য চিনি দিয়ে দেব। চিনি দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। আমার শাকটা কিন্তু কি সুন্দর সবুজ হয়ে আছে দেখুন। এবার আমি শাকটা নামিয়ে নেব। আজকের আপনাদের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।